অবশেষে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এরই মধ্যে দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামি গ্রেফতারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে এখন দুই দেশের মধ্যে আলোচনা চলছে। রোববার ৮ মার্চ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং স্থানীয় আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, এই দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরাসরি পুলিশি প্রক্রিয়ার বিষয় নয়, বরং এটি দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ও আইনি প্রক্রিয়ার মধ্যেই প্রত্যর্পণের বিষয়টি নির্ধারিত হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাদি হত্যাকাণ্ডটি বাংলাদেশে ব্যাপক আলোচিত একটি মামলা। এ কারণে দুই দেশের আইনি কাঠামোর আওতায় ভারত সরকার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে, তবে এটি সম্পূর্ণভাবে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, তারা এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস SN মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল বার্তা পাওয়া যায়নি, তবে তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণের একটি গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে, যার মাধ্যমে দুই দেশের অপরাধীদের এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করা সম্ভব। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের ২৮ জানুয়ারি। পরে ২০১৬ সালের জুলাই মাসে চুক্তির একটি অনুচ্ছেদ সংশোধন করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই চুক্তিতে মোট ১২টি অনুচ্ছেদ রয়েছে। চুক্তির প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো দেশে বিচারাধীন থাকেন, অভিযুক্ত হন, দোষী সাব্যস্ত হন বা দণ্ড কার্যকরের জন্য তাকে খোঁজা হয় এবং তাকে অন্য দেশের ভূখণ্ডে পাওয়া যায়, তাহলে তাকে প্রত্যর্পণ করা যেতে পারে। তবে সেই অপরাধটি সংশ্লিষ্ট দেশের আইনে অন্তত ১ বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে। চুক্তির ৬ষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো অপরাধ রাজনৈতিক বলে বিবেচিত হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ গ্রহণ নাও করা হতে পারে। তবে হত্যার প্ররোচনা, অপহরণ, বেআইনিভাবে জিম্মি করা সহ মোট ১৩ ধরনের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। অর্থাৎ এসব গুরুতর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক যুক্তি দেখিয়ে প্রত্যর্পণ এড়ানো যাবে না। ৮ম অনুচ্ছেদে প্রত্যর্পণ না করার কিছু ভিত্তিও উল্লেখ করা রয়েছে। এখানে বলা আছে, যাকে ফেরত চাওয়া হবে তিনি যদি প্রমাণ করতে পারেন যে অভিযোগটি ন্যায্য বিচারের স্বার্থে আনা হয়নি অথবা অপরাধের সময় ও পরিস্থিতি নিয়ে যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে, তাহলে আশ্রয়দানকারী রাষ্ট্র তাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিতে পারে। হাদি হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মধ্যে দিয়ে আলোচনায় আসা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে তিনি গুলিবিদ্ধ হন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।